দেখো, লিখিত এবং মুদ্রণ যন্ত্র। তার মানে সোনালি যা অ্যান্সার লিখবে সেটা নিজের থেকেই আমার অ্যান্সার শিটে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, মন্টু কি সত্যি পড়াশোনা করছে? হ্যাঁ? আরে তোরা তো আমায় ভয় পাওয়াচ্ছিস দেখছি। আরে না, আমি তো এই কারণে জিজ্ঞাসা করলাম কারণ মন্টু গত দুদিন ধরে নিজের পেপার আগে জমা দিচ্ছে আর স্যারকে দিয়ে নিজের চেকিংও করাচ্ছে। হ্যাঁ, আর আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ ও পুরো চেঞ্জ হয়ে গেছে। তোকে তো ওর পেনও দিয়েছিল। জানি না ও এতটা শুধরে গেল কি করে। ও শুধরে গেছে নাকি নাটক করছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি আমার চোখের সামনে চুল ছাড়া মাথাটা অবশ্যই দেখতে পাচ্ছি। কি রে তুই বললু, এত চিন্তা কেন করছিস? মন্টু যাই করুক না কেন, কিন্তু তুই হারবি না, তুই জিতবি, আমরা আছি তো। হ্যাঁ, আর যদি তুই ন্যাড়া হোস তাহলে আমিও ন্যাড়া হয়ে যাব। আর আমিও। হ্যাঁ, আরে আমি বলতে চাইছি আমি ওই মন্টুটাকে ন্যাড়া করিয়েই ছাড়বো। এই দেখো, হ্যাঁ, মা সরস্বতী ইনি বল্লুকে এমন বিদ্যা দেবেন যে বল্লু সব পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। আমি জানি তোমরা সবাই মন্টুর বাজি নিয়ে চিন্তা করছো না, কিন্তু একদম চিন্তা করো না, মা সরস্বতী আছেন না, উনি সব কিছু ঠিক করে দেবেন। স্মিতা, এইরকম একটা মূর্তি আমাকেও এনে দিও, যাতে অফিসে সেটা আমাকে সাহায্য করে। মহেশ, প্লিজ রাগ করো না। দেখো, আমি শুধু তোমাদের এটাই বলতে চাই যে ভগবান তাদেরই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে, যারা পরিশ্রম, চেষ্টা আর সততার সঙ্গে কাজ করে, মন দিয়ে যারা পড়াশুনো করে, ভগবান তাদেরকেই ভালো ফল দেয়। বই যারা ভালোবেসে মন দিয়ে পড়ে, একটাই উপায়, ভগবান বলে একটাই উপায় ভালো নাম্বার আনার। আচ্ছা, আমি বইকে কি করে রেসপেক্ট করতে হয় সেটা শর্টে বুঝিয়ে দিচ্ছি। মহেশ, ওদেরকে পড়তে দাও প্লিজ। আরে আমি মজা করছি স্মিতা, বাচ্চাদের এত সময় নষ্ট আমি করবো নাকি? চলো সরস্বতী মা, চলো। স্মিতা মা, চল। বাচ্চাদের মা, চলো চলো। এই নাও মেহের। বস, তুমি এই গ্যাজেটটা কাকে দেবে? আরে আজকে ম্যাথসের পেপার, তাহলে এই গ্যাজেটটা আমি মেহেরকেই দেবো, ও ম্যাথসে খুব ভালো। আরে বস, তাহলে হয়ে গেল তোমার, ভেবে নাও। হ্যাঁ? কারণ আজকে তো ম্যাথসের এক্সাম নয়। হ্যাঁ, ম্যাথসের এক্সাম তো পরশুই হয়ে গেছে। এরে এইটুকুও মাথায় থাকে না। চুপ কর, মন্টু দা গ্রেটেস্ট লেখা নিয়ে এসব ফালতু কথা মনে রাখে না। হ্যাঁ? বুঝলি? এবার বল, কালকে কি পেপার? আজকে ওই হলো আজকে সোশ্যাল সায়েন্সের। ও, সোশ্যাল সায়েন্স। সোনালি, আমি আমার গ্যাজেটটা সোনালিকে দেব, ও সোশ্যাল সায়েন্সে মাস্টার। ও যা লিখবে ওটা আমার প্যাডে স্ক্যান হয়ে যাবে, আর তারপর আমি বল্লুর থেকে অনেক বেশি নাম্বার পাবো। কিন্তু বস, হ্যাঁ? সোনালি তোমার কাছ থেকে প্যাডটা নেবে কেন? সেটারও আইডিয়া আছে আমার কাছে। বস, যতটা সময় তুমি এই সলিড প্ল্যান তৈরি করতে লাগাও না, ওইটুকু সময় যদি তুমি পড়তে, তাহলে কোথায় পৌঁছে যেতে। সরি, মানে বলো তোমার সলিড প্ল্যানটা বলো। তোকে তার জন্য একটু অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং? এই যে শাহরুখ খান, শোন। এই সোনালি, সোশ্যাল সায়েন্স তো তোর ফেভারিট সাবজেক্ট, তাহলে তুই এখনো পড়ছিস? আরে আরে তুই ছাড়, তুই এই এক্সামটায় পাস করবি, দেখিস, আমি গ্যারান্টি দিলাম। তুই আরে চিন্তা করিস না। আরে দুটো আনসার তো বলতে দে। আরে কি পড়ছিস তুই? এই যে পুচকার দল,
আমার প্যাডটা খুঁজে পাচ্ছি না। বল তোদের মধ্যে কে নিয়েছিস? এই কুশল, রাইটিং প্যাড তাও আর তোর? কি সকাল সকাল মজা করছিস? তুই আদৌ কিছু এক্সামে লিখিস? আচ্ছা, ওভার স্মার্ট হচ্ছিস? আমি জানি যে তোদের মধ্যে কেউ আমার প্যাডটা চুরি করেছিস। এই কুশল, আমাদেরকে চোর বলবি না, নাহলে তো মেরেই দেবো। হ্যাঁ। আচ্ছা, যদি তোরা চুরি না করিস তাহলে তোদের ব্যাগটা চেক করতে দে। না, কোনোদিন না। নেভার। আরে মানব মেহের সোনালি, যদি আমরা চুরি না করে থাকি তাহলে আমাদের ব্যাগ দেখাতে অসুবিধাটা কোথায়? এই নে, দেখে নে। মিথ্যুক কথাকার, এটা আমার রাইটিং প্যাড। তোর কি মাথা খারাপ নাকি? এটা তোর নয়, আমার রাইটিং প্যাড। এটা আমি 4 বছর ধরে ইউজ করছি। হ্যাঁ, দেখ আরে এটা না। আমার রাইটিং প্যাড। আরে আমার এটা। আমার 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 আরে ছাড়, আমার এটাকে আমি আরে ইউজ আমি ইউজ করব। করি। ছাড়, আরে এটা ছাড়, আমার ছাড়। আরে এটা আমার আরে এটাই আমার। হ্যাঁ? বাহ কুশল বাহ, কি অ্যাক্টিং করলি তুই। তোর তো ফিল্মে চান্স পাওয়া উচিত। এটা কি করলি তুই? তুই আমার রাইটিং প্যাডটা কেন ভাঙলি? ও হ্যালো, প্রথম কথা এটা আমার রাইটিং প্যাড, আর দ্বিতীয় কথা এটা তুই ভেঙেছিস। আমি ভাঙিনি, এটা তুই ভেঙেছিস। আরে তুই ভেঙেছিস। তুই ভেঙেছিস। তুই ভেঙেছিস। তুই ভেঙেছিস। আরে তুই ভেঙেছিস। দাঁড়া চুপ। তুই। আরে চুপ তুই করে ভেঙেছিস। বসে কেন কুশল, তুই? চুপ কর। সোনালি একদম ঠিক বলছে। এটা তোর প্যাড নয়। তোর প্যাডটা তো তুই কালকে আমার বাড়িতে ভুলে গেছিলি। যা ক্ষমা চা। আমি আর এই পুচকাদের থেকে ক্ষমা চাইবো? ভুল করেও না। এই সোনালি, সরি। আসলে কি হয়েছে, কুশলের কাছেও সেম প্যাড ছিল, আর সেই জন্য ও ভেবেছে এটা ওর প্যাড। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কুশলের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। সরি। কি? ইটস ওকে। না না না, ইটস নট ওকে। একটা কাজ কর, তুই আমার প্যাডটা নে। এই নে। আরে নে না। ওই কুশল তোকে চোর বললো, উল্টোপাল্টা কথা শোনালো, সেই জন্য আমি তোকে সরি বলছি। তোর অনেক খারাপ লেগেছিল তাই না? তুই আমার প্যাডটা নিয়ে নে প্লিজ, নাহলে আমার খারাপ লাগবে। আমি কান ধরছি, ঠিক আছে? আমি হাঁটু গেড়ে বসেও পড়ছি। নিয়ে নে প্লিজ, নিয়ে নে। আমি তোর পাও ধরছি। এই, ঠিক আছে মন্টু, তুই দাঁড়িয়ে পড়। আমি তোর প্যাডটা নিচ্ছি, তবে শুধু এই এক্সামের জন্য। পরে তোকে দিয়ে দেবো। হ্যাঁ, এই এক্সামটার জন্যই দিচ্ছি। মানে? মানে থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ মন্টু। থ্যাংক ইউ। চল। বোকার দল, তোরা কি ভাবলি আমি শুধরে গেছি? একদমই তা নয় পুচকের দল। আমার এই নতুন গ্যাজেটটার ওপরে তুই যা যা লিখবি সেটাকেই আমি কপি করে তোদের বন্ধু বল্লুকে হারাবো, আর ওকে আমি ন্যাড়া করেই ছাড়বো। 1 মিনিট সোনালি, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। ভালো করে এক্সাম দিবি, আর বেশি কাটাকুটি করবি না। তুই জানিস তো, নিট অ্যান্ড ক্লিন পেপারের জন্য 2 মার্কস এক্সট্রা দেওয়া হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মন্টু। ইয়েস। রানীপরি, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, এবার ওদের ছুটি শুরু হবে। সেই জন্য আমরা আজকে বাচ্চাদের জন্য নতুন নতুন গল্পের একটা বিশেষ বই বানিয়েছি। হ্যাঁ রানীপুরি, আর এই সব বইগুলো আমরা বাচ্চাদের মধ্যে ভাগ করে দেব। হ্যাঁ পরীরা, এই গল্পগুলো সত্যিই সুন্দর।
বাচ্চারা নিশ্চয়ই খুব খুশি হবে। বালবীর, বালবীর, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? রানীপরি, আমি পরীক্ষার ফল নিয়ে একটু চিন্তিত আছি। বালবীর, তোমার যতটা সম্ভব তুমি পড়েছো। এবার ফল যাই হোক না কেন সেটা তোমাকে মেনে নিতেই হবে। আপনি ঠিকই বলছেন বিদ্যুৎপরি, কিন্তু আমি কি করব? মনে সবসময় এই খেয়াল আসছে, ভয় লাগছে যে আমার জায়গায় মন্টু যদি জিতে যায় তাহলে কে জানে কি হবে। বালবীর, মন খারাপ করে কি হবে? আমাদের দেখো, আমরা সকল পরীরা মিলে সব সময় বাচ্চাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, আর কখনো সেটা সঠিক হয়, কখনো হয় না। আর যেটা সঠিক হয় না সেটা আমরা পরের বার সঠিক করার চেষ্টা করি। হ্যাঁ বালবীর, এই সব পরীরা একদম ঠিক বলেছে। এবার দেখো, পরীক্ষা তো রোজই হতে থাকে, কিন্তু তা বলে রোজই তুমি এমন মনমরা হয়ে থাকো যদি, তাহলে হেসে খেলে বেড়াবে কখন? আপনি ঠিক বলছেন রানীপরি, এইভাবে মন খারাপ করে বসে থাকলে কখনোই পরীক্ষা দিতে পারবো না। সেই জন্য পরীক্ষাকে ভয় না পেয়ে আমাদেরও সম্মুখীন হওয়া উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীপরি। কালকের চিন্তা করে আমরা আজকের দিনটা কেন নষ্ট করব? তাহলে ডুবা তৈরি হয়ে যাও খেলার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি এক্ষুনি বন্ধু বালবীর। বস, আনসার শিটটাকে রাখো গ্যাজেটে। আরে বোকা, এত তাড়া কিসের? আগে সোনালীকে তো লিখতে দে। কিন্তু বস, একবার চেক তো করো গ্যাজেটটা আদৌ চলছে কিনা, ব্যাটারিটা আবার ডাউন হয়ে যায়নি তো? আরে কুশল, কি বকবক করছো? কিচ্ছু না। চুপচাপ বসে এক্সাম দাও, নাহলে বাইরে বের করে দেবো একদম। ঠিক আছে। হ্যাঁ, মন্টু দ্য গ্রেটেস্ট জাপানি। আমি বলতে চাইছি যে লাখানি, এক্সাম স্টার্ট হয়েছে 8 ঘন্টা হলো, কিন্তু তুমি এখনো পর্যন্ত একটা লাইনও লেখোনি। ফেল করতে চাও নাকি? স্যার, পেপারটা এত ইজি না হ্যাঁ? যে লাস্টে 20 মিনিটসেও আমি পুরো পেপার কমপ্লিট করে দেবো। হ্যাঁ, ওভার কনফিডেন্স। মনে হয় তুমি পরের স্ট্যান্ডার্ডে যেতেই চাও না। ঠিক আছে, তোমার ইচ্ছে। আমার ইচ্ছেতেই তো সব হচ্ছে স্যার। পরিশ্রম সোনালি করবে, আর সেটাই লাভ আমার হবে, আর সেটাও পরিশ্রম না করে। সোনালি, লেখ, বড় বড় করে অ্যান্সার লেখ। তুই যত লিখবি আমার ততই ভালো। আরে মন্টু, কিছু লিখেছো নাকি? ব্ল্যাঙ্কই রেখে দিয়েছো আনসার শিট। এই দেখুন স্যার। মন্টু, 1 মিনিটে তুমি এত কিছু লিখলে নাকি করে? আসলে কি, আমি মন্টু দ্য জিনিয়াস লেখানি, এই জন্য। গুড সেন্স অফ হিউমার বাবা। ক্যারি অন বাবা, ক্যারি অন।
আমার পেপার কমপ্লিট। বল্লুকে জিজ্ঞেস কর। এ বললু, মেহের, এই মন্টু এত তাড়াতাড়ি পেপার কমপ্লিট করলো কি করে? জানি না। মন্টু, এত কিছু তুমি লিখলে কখন? স্যার আমি আপনাকে বলেছিলাম না যে পেপার খুবই ইজি, 20 মিনিটসে হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। কিছু এই কে? বস, এক্সামের সময় আর তুমি এখানে হাইড অ্যান্ড সিক খেলছো? পাঠা একটা। আমি হাইড এন্ড সিক খেলছি না। শোন, তুই জানিস তো এটা টিচার্স রুম। হ্যাঁ। টিচার্স রুমে সব আমাদের অ্যান্সার শিট রাখা হয়। আরে হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু তুমি তোমার গ্যাজেটগুলো দিয়ে মানব, মেহের আর সোনালির আনসারগুলো কপি করে নিয়েছো তো। ওটাই যথেষ্ট নয় কুশল। আমি ততটাই মার্কস পাবো যতটা ওই পুচকেরা পাবে। কিন্তু যদি বললু ওদের থেকে বেশি পড়াশোনা করে তখন? হ্যাঁ, তাহলে বললু তোমার থেকে বেশি নাম্বার পাবে, আর তারপর একজন নাপিত আসবে আর যে তাড়াতাড়ি তোমার মাথা একদম পরিষ্কার করে দেবে, আর তারপর মানব মেহের তোমায় ও ন্যাড়ামশাই, ও ন্যাড়ামশাই বলে আরে চুপ ডাকবে। কর। বলো দেখটা। সরি বস, এবার বলো তোমার প্ল্যানটা কি? দেখ, কিছুক্ষণ পরে পিয়ন আঙ্কেল আমাদের ক্লাসের অ্যান্সার শিটের বান্ডেল ওদিক থেকে নিয়ে আসবে, ঠিক আছে? আমরা ওর মধ্যে থেকে বল্লুর পেপারটা খুঁজে বার করব আর ওটার থেকে কিছু পাতা ছিঁড়ে দেব। বাহ বস, তুমি তো সত্যিই খুব চালাক দেখছি। সরি আঙ্কেল, সরি সরি আঙ্কেল, সরি। সরি। নাও আঙ্কেল, সব পেপারগুলো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। আরে আরে এই দেখুন, এখানে একটা পেপারগুলো- পড়ে আছে। আরে এই পেপারটা। হ্যাঁ আঙ্কেল, এইটাও। সরি আঙ্কেল। হ্যাঁ এই নাও বস। বল্লু, তোর পরীক্ষার খাতা থেকে আমি একটা কাগজ ছিঁড়ে দিলাম আর সেটাকে ফেলেও দিলাম। এবার মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি হবে হিরো আর তুই হবি জিরো।